আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে নতুন একটি সার্কুলার প্রকাশ পেয়েছে। কিছুদিন আগে একটা পেয়েছিল, সেটার পরীক্ষা ইনশাল্লাহ হয়ে যাবে, কিন্তু এখন আবার নতুন একটা সার্কুলার দিয়েছে বাংলাদেশ জুডিশিয়ালে, তারিখ 3 জুলাই দিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই বিষয়ে আমরা একটু আলোচনা করবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি আপনার আদালতে চাকরি করার ইচ্ছা থাকে। 49 বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা 2026 বাংলা জুডিশিয়াল সার্ভিসের প্রবেশপথ অর্থাৎ সিভিল জজ পদে নিয়োগের লক্ষ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাইয়ের উদ্দেশ্যে নিম্নবর্ণিত তথ্য অনুসারে অনলাইনে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। পদ 250টি 250টি, ঠিক আছে। পদ হ্রাস বা বৃদ্ধি হতে পারে পরে, এটা এখন বলা যাচ্ছে না। বেতন স্কেল টাকা অনেক দেওয়া আছে, দেখতে পাচ্ছেন তথ্য। আচ্ছা, এটার বললাম অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমাদান শুরু শেষ তারিখ। আবেদন শুরু হবে 6 আগস্ট, 6/8 মানে 6 আগস্ট, শেষ হবে সেপ্টেম্বর 6 সেপ্টেম্বর। শুরু হবে 6 আগস্ট, শেষ হবে 6 সেপ্টেম্বর, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে আপনার শেষ তারিখ সময়ের জন্য অপেক্ষা না করে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। প্রার্থীর বয়স 1/7/2026 তারিখে অনধিক 32 বছর মানে 18 থেকে 32 বছর আপনার বয়স থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমানের মূল সনদপত্র অনুযায়ী বয়স নির্ধারিত হবে, ঠিক আছে। আচ্ছা, প্রার্থীর ন্যূনতম যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক অথবা আইন বিষয়ে স্নাতক অথবা কোনো স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে 3 বছর মেয়াদী স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রিদেরই হতে হবে। তবে শর্ত দেখে যে উক্ত ব্যক্তিকে আইন বিষয়ে স্নাতক বা স্নাতক সম্মান বা ক্ষেত্রমত আইন বিষয়ে স্নাতকোত্তর স্তরে 2য় শ্রেণী বা সমানের সিজিপিতে প্রাপ্ত হতে হবে। উক্ত পরীক্ষা অবতীর্ণ প্রার্থীরা উপ অনুচ্ছেদ গতে উল্লেখিত শর্তে আবেদন করতে পারবেন। আচ্ছা, সিজিপিএ মূল্যায়ন পদ্ধতি। কোনো প্রার্থীর ফলাফল উত্তরূপ শ্রেণীর পরিবর্তে সিজিপি আকারে প্রকাশিত থাকলে বিশ্ববিদ্যালয় প্রদত্ত সনদে উল্লেখিত স্কেল 4 বা 5কে প্রচলিত নম্বর পদ্ধতিতে 80%-এর সমান ধরা হবে। তদনুসারে প্রার্থীর ফলাফলকে প্রথম শ্রেণী 60% বা তদূর্ধ্ব দ্বিতীয় শ্রেণী 45% বা তদূর্ধ্ব কিন্তু 60%-এর কম, ঠিক আছে। তারপর তৃতীয় শ্রেণী এত হিসেবে ধরা হবে। আচ্ছা, পরীক্ষা অবতীর্ণ প্রার্থী আইন বিষয়ে স্নাতক অথবা স্নাতক ক্ষেত্রে অথবা ক্ষেত্রমত স্নাতকোত্তর পরীক্ষা অবতীর্ণ কোনো প্রার্থী আবেদনপত্র দাখিল করতে পারবেন। তবে উক্ত পরীক্ষা আবেদনপত্র দাখিলের শেষ তারিখে বা তৎপূর্বে শেষ হতে হবে। প্রার্থীর শারীরিক যোগ্যতা সিভিল জজ পদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য প্রার্থীকে শারীরিকভাবে সক্ষম হতে হবে। উক্ত দায়িত্ব পালনে বাধা হয় এরূপ দৈহিক বৈকল্য আছে কিনা তা যাচাই ও প্রত্যয়নের নিমিত্তে প্রার্থীকে স্বাস্থ্য অধিকারী কর্তৃক মেডিকেল বোর্ড অথবা মনোনীত মেডিকেল অফিসার ও সম্মুখে উপস্থিত হতে হবে, ঠিক আছে। এরপর শারীরিক যোগ্যতার সময় বিস্তারিত বিবরণ কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রার্থীর জাতীয়তা বাংলাদেশি হতে হবে, কিন্তু প্রার্থী যদি এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন অথবা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নন, তাহলে তিনি অযোগ্য বলে বিবেচিত হবেন। আচ্ছা, অনাপত্তিপত্র ছাড়পত্র ইস্তফাপত্র সংক্রান্ত নির্দেশনা, ঠিক আছে। আচ্ছা, এটা বললাম না আমি। পরীক্ষার ধরন ও পাস নম্বর একটু ধরন দেখেনি। প্রাথমিক পরীক্ষা সকল থেকে পরীক্ষার্থীকে 100 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রাথমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 100টা এমসিকিউ থাকবে। এই পরীক্ষায় মোট 100টা এমসিকিউ থাকবে এবং প্রতিটি প্রশ্নের মানেক হবে, তবে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 কাটা হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জনের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে প্রাথমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। প্রাথমিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম 50 নম্বর অর্জন করতে হবে। প্রাথমিক পরীক্ষায় সাধারণ বাংলাদেশ বিষয়াবলী, গণিত, দৈনন্দিন বিজ্ঞান, বুদ্ধিমত্তা, আইন বিষয়ে ওপর প্রশ্ন থাকবে। প্রাথমিক পরীক্ষা অর্জিত নম্বর লিখিত বা মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের সঙ্গে যোগ করা হবে না। এটি কেবল লিখিত পরীক্ষা অংশগ্রহণের যোগ্যতা হিসেবে নির্ধারণ হবে। পরে এটি ওয়েবসাইটে পাবলিশ করা হবে। লিখিত পরীক্ষা 1900 বিজেএস পরীক্ষা 2026 লিখিত পরীক্ষা 1000 নম্বরে হবে। প্রাথমিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা কেবল লিখিত পরীক্ষা অংশগ্রহণের যোগ্য হবেন। লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য প্রার্থীকে নির্ধারিত বিষয় সময় গড়ে অপেক্ষা 50% নম্বর অর্জন করতে হবে। তবে কোনো পরীক্ষার্থী যদি কোনো বিষয়ে 30% কম নম্বর পান, তাহলে তিনি লিখিত পরীক্ষা অকৃতকার্য বলে গণ্য হবেন। যদিও তার সামগ্রিক গণনম্বর 50% বা তার বেশি হয়। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য নির্দেশনা ও বিস্তারিত সিলেবাস শীর্ষক পুস্তিকার প্রথমাদের এত অনুচ্ছেদে বর্ণিত হয়েছে। আচ্ছা, মৌখিক পরীক্ষা ভাইভা উত্তীর্ণ প্রার্থীদেরকে 100 নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার পাস নম্বর 50 এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা কমিশন ওয়েবসাইটে প্রকাশিত হবে। আচ্ছা, এরপর আছে পরীক্ষার সময়সূচি। প্রাথমিক পরীক্ষা আগামী অক্টোবর 2026 মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক লিখিত ও মৌখিক পরীক্ষা ঢাকা মহানগরে অনুষ্ঠিত হবে। কেন্দ্র ও বিস্তারিত সময়সূচি কমিশনের ওয়েবসাইট সহ পত্রিকায় বিজ্ঞপ্তি মারফত জানানো হবে। 1900 বিজেএস পরীক্ষা 2026 আবেদনপত্র প্রার্থীকে এই ওয়েবসাইটে কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে, ঠিক আছে। আর আবেদন শুরু তো 6 আগস্ট, শেষ হবে আপনার 6 সেপ্টেম্বর আর কি, আগস্ট সেপ্টেম্বর। আচ্ছা,
এটাই তো প্রথম মেসেজ কি দ্বিতীয় মেসেজ কি বিস্তারিত এখানে দেওয়া আছে, আমি একটু স্ক্রল করছি, আপনি দেখে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এই যে তো বন্ধুরা এই ছিল আজকের সার্কুলার। তো সার্কুলারটি কেমন লাগলো আপনার অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, ঠিক আছে। তো মোটামুটি এটা কিন্তু বড় পদের সার্কুলার, তো যারা করতে পারেন করবেন, কোনো কিছু জানতে থাকলে কমেন্টে জানাতে পারেন। আর আমি কিন্তু এই ধরনের সার্কুলার দিয়ে থাকি এবং আপডেট দিয়ে থাকি, তাই আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে করে আপনার ক্ষতি হবে না, লাভই হবে, ঠিক আছে। আর আপনি যদি সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, এতে আমি একটু শান্তি পাবো, আমার ভালো লাগবে, তার জন্য আরও বেশি বেশি আপনাদের জন্য ভিডিও আনবো। তো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, ধন্যবাদ।